বাংলাদেশের মানুষ কোন জায়গায় কান্দা লাগবে এটাই জানে না। বাপ মরলে কান্দে না, একটা দুধের গাভী মরছে কান্দিচ্ছে। বাপ মরছে কয় বয়স হলে তো মরবি, বয়স হলে ওরে কি ধৈর্য রে, অর্থ করতে পারি নাই। আর দুধের একটা গাভী দেখে গেছে 2 লাখ টাকা দাম করছে, কিন্তু একটা হার্ট ফেল করে মরিছে। ওরে কান্দন ভাই, আমরা সারা জীবন যে পাপ করি নেকি করি এগুলো কি আল্লাহ দেখে না? কিন্তু লেখে কে দেখছেন? এগুলো ফেরেশতারা লেখে, 2 কান্দে 2টা ফেরেশতা আছে। তো আল্লাহ জান্নাত বানাইছেন ফেরেশতার মাধ্যমে, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতারা জান্নাত তৈরি করেছেন। ফেরেশতাদের সর্দারের নাম হলো ফেরেশতা জিবরাইল। একদিন সাহস করে আল্লাহকে বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইলাম, এই জান্নাতটা একটু দেখবার চাই। আল্লাহ বললেন তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে যে আল্লাহ চাওয়া মাত্রই আপনি আমাকে দিয়ে দিলেন। আল্লাহ বলে কি দিছি একটু চিন্তা করো, তুমি জান্নাত দেখবার চাইছে, আমি তোমাকে দেখার হুকুম দিলাম, কিন্তু জান্নাতে থাকার কোনো জায়গা তোমার হবে না। ধরে কেন সুবহানাল্লাহ। জান্নাতে কারা থাকবে? কোরআনের আয়াত দিয়েই তো আপনারা শুনলেন, কেবলমাত্র বান্দা বান্দিরা, এছাড়া কেউ জান্নাতে থাকতে পারবে না। ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহ দেখার সুযোগ যখন পাইছি আমি একটু দেখবার চাই। আল্লাহর হুকুমে জিবরাইল জান্নাত দেখার জন্য জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। জোরে কোন কয়শো পাখা? 600। ফেরেশতা জিবরাইল 600 পাখা দিয়ে যদি উড়াল দেয় তাহলে তার গতি কেমন হয়? একবার ফেরেশতা জিবরাইল নবীর কাছে আসলেন, আল্লাহ নবী বলেন জিবরাইল লহে মাহফুজ থেকে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? মানে কোরআন শরীফের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার সময় লাগে কত? ফেরেশতা জিবরাইল বললেন হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে জিবরাইলের গতি আলোর গতির চাইতেও কোটি কোটি গুণ বেশি। আলোর কিন্তু একটা গতি আছে, আছে না নাই? 1,86,000 প্রতি সেকেন্ডের গতি, লক্ষ বর্গমাইল। এটা হচ্ছে আলোর গতি, তার চাইতেও বেশি গতি হলো জিবরাইলের। ফেরেশতা জিবরাইল 600 পাখা নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন, জান্নাত দেখার জন্য। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না, সীমানা। ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহ দুনিয়ার 1 বছর ধরে উড়াল দিয়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পেলাম না, এই জান্নাত কত বড়? আল্লাহ বললেন জান্নাত কত বড়? দুনিয়ার 1 বছর সময়ের উড়াল দিয়া তুমি মাত্র দেখলে 1 আনা। 16 আনার কয় আনা? ফেরেশতা জিবরাইল বলতেছে তাহলে আর দেখবো না। আল্লাহ বলতেছেন দেখবা না কেন? জিবরাইল বলতেছে পরের জায়গা আমার দেখে লাভ কি? আপনার বলেন তো জান্নাত কি জিবরাইলের জন্য না আমাদের জন্য? আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আসার সময় রাস্তা দেখলাম এই সাইডে একটা সেই বাড়ি, আমি কিন্তু 2 বার তাকাছি। তাকানোর পরে এই গান আমার মনে হয়েছে, কি রে পরের জায়গা পরের বাড়ি আমার দেখে কোনো লাভ আছে? যদি কোনো লাভ আছে? ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহ আর দেখবো না। কেন দেখবো না? বলে পরের জায়গা আমার দেখার লাভ কি? আল্লাহ বলে বুঝলে বুঝলে কিন্তু 1 বছর পরে বুঝলে। জিবরাইলকে বলতেছে বুঝলে ঠিকই, কিন্তু কয় বছর পরে? আমরা যারা এখানে বসে আছি আমরাও কিন্তু বুঝবো। কখন বুঝবো? আল্লাহ বললেন জিবরাইল তাহলে জান্নাত যখন দেখবা না জান্নাত থেকে বের হও। তো লাগবেই। তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন? জিবরাইল বলতেছে যাদের জন্য এত বড় জান্নাত আপনি বানাচ্ছেন আমার মনে হয় তারা কোনোদিন জান্নাত দেখা শেষ করতে পারবে না। 600 পাকার উড়াল দিয়া দুনিয়ার 1 বছরে দেখলাম মাত্র কয় আনা? যারা আলোর চাইতে কোটি গুণ বেশি গতি, আর সেই জিবরাইল 1 বছরে দেখলো 1 আনা। তাহলে 16 আনা জান্নাত যাদেরকে আপনি দিবেন আমার মনে হয় তারা জান্নাত দেখে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ বলে জিবরাইল
আমার বান্দাকে তুমি জানো কিন্তু চিনো না। জোরে করে সুবহানাল্লাহ। আমার বান্দা সম্পর্কে তোমার জানা আছে কিন্তু চেনা নাই। এত বড় জান্নাত আমার বান্দা বান্দির দেখতে কত সময় লাগবে? যদি তুমি জানবার চাও আগামী জুমার দিনে। কোন দিনে? মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, ওই আজান শোনার পরে সর্বপ্রথম যে মুসল্লি মসজিদের মধ্যে আসবে তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কি মনে হয় জিবরাইল ফেরেশতার চাইতে আমাদের ক্ষমতা কম না বেশি? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মা ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা বান্দা বান্দীদেরকে দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি সেই ক্ষমতার কথা আজকে কোরআন থেকে বলবো। তার আগে আমি বলতেছি আপনারা হলেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। এই দেখেন এই ছেলেটা যে এই জায়গাতে এসে বসলো, আপনারা বলেন তো ওর পায়ের স্যান্ডেল কোথায়? ওই যখন এখানে এসে বসলো আপনারা অর্ধেক খেয়াল করছেন? আপনারা তো নিচে বসে আছেন, খেয়াল নেই। আমি উপর থেকে দেখতেছি স্যান্ডেল হাতত নিয়ে, কারো মাথার ধার দেয়া, কারো টুপির ধার দিয়ে, মনে হয় দুই একটা গাওয়াত বাড়িও লাগলো। আপনারা সত্যি করে বলেন তো এই মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তাহলে পায়ের স্যান্ডেল আপনার মাথার বাড়ি খাওয়াবেন, এটা আপনি চান? তো যদি না চান তো ফাঁকা রাখছেন কেন? তো ফাঁকা দেখে এসে চারজন বসলো একসাথে। এই মাঝে মাঝে ফাঁকা না রেখে সাইডে রাখেন, অসুবিধা নেই। তো যে কথা বলতেছি শুরুটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আলোচনা যখন শুরু হবে আপনার বুঝতে সহজ হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করলাম। আমাদের মতো ভাগ্যবান কেউ নাই। এমন একজন আল্লাহ পাইছি যার লয় নাই, ক্ষয় নাই। আয়াতুল কুরসির প্রথমেই দেখবেন আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কেমন সব যাচ্ছে? কান্দাবার কথা না। আচ্ছা ঠিক আছে যান। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব মেরে দিচ্ছে যে হুজুরের কাছে কান্দানি লাগবে, কান্দে যাবেন। কি কথা! বাংলাদেশের মানুষ কোন জায়গায় কান্দা লাগবে এটাই জানে না। বাপ মরলে কান্দে না, একটা দুধের গাভী মরছে কান্দিচ্ছে। বাপ মরছে কয় বয়স হলে তো মরবি, বয়স হলে ওরে কি ধৈর্য রে, অর্থ করতে পারি নাই। আর দুধের একটা গাভী দেখে গেছে 2 লাখ টাকা দাম করছে, কিন্তু একটা হার্ট ফেল করে মরিছে। ওরে কান্দন ভাই, গরু মরলে কান্দে, বাপ মরলে কান্দে না। এরা কোন সময় কান্দা লাগবে জানি না। তোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো গফিরাতপুর হিন্দু জায়গার মধ্যে মুসলমানের বসবাস। সরল বলে নাম কি? গুপি নাথপুর। এই জায়গায় থাকা লাগতো ভগবানের দল, কিন্তু ভগবানের গোষ্ঠী নাই, সব আল্লাহর বান্দারা বসে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা ভাগ্য, ভাগ্য। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে সূরা আসর নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা সবাই এক বাক্যে বলবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাইকে বলা লাগবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা?
যিনি কোরআন আমাদেরকে প্রেরণ করেছেন তিনিই কোরআনের প্রথমে বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস। এই কোরআনের প্রথমে আপনারা জানেন না, আমি বক্তা ইচ্ছা করে ভুল করলাম, এই কারণেই করলাম আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি। কারণ এখানে যদি আল্লাহ হুদাল লিন-নাস বলতো তাহলে একটু ফাঁক ফুঁক থাকতো, যে যায় আসবে মাহফিলে তারা হেদাত পাবে, কিন্তু না, এখানে আল্লাহ মুত্তাকিন শব্দ ব্যবহার করে বুঝাই দিলেন কোরআন থেকে পাইকারি হারে হেদাত পাওয়া যাবে না, কোরআন থেকে হেদাত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। ধরে কারণ কথা ঠিক কিনা? তো সেই কোরআন আজকে আপনাদের সামনে ছোট্ট একটা সূরা, খুব খেয়াল করবেন, সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। ধরে বলেন কি? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজের নামও কিন্তু আসরের নামাজ, নাই নাকি? হ্যাঁ, লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, আমরা অনেকে বলি নবী 50 ওয়াক্ত পাইছিল। আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো, মুসা নবী বলল যে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবি না, আপনি কমাইলে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিল, 45 ওয়াক্ত নিয়ে আসতেছিল। মুসা নবী বলল পারবে না। এভাবে নবী 9 বার গেছে। কয়বার? শেষে 5 ওয়াক্ত আছে। মুসা নবীর সঙ্গে যখন দেখা হলো, মুসা নবী বললেন এই 5 ওয়াক্তও পারবে না। নবী বললেন আর কমাবার চাই না। এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শোনার সময় শুনে ওয়াজ শুনে যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, মানে শ্রোতারাই গল্প করতেছে, যদি দেখা না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পড়তাম রে? কি ভাবতেছেন? যে রাসূল নিজেই বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। জোরে কেন সুবহানাল্লাহ। এ কথাটা আল্লাহ নবী বলেছেন। নবী শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছেন। নবীকে শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা কারো নাই, একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? তো মুসা নবী বলতেছে পারবি না, আবার যান, পারবি না, আবার যান, পারবি না, আবার যান। যেই নবীর জুতার ভরসা আল্লাহর আরজ ধন্য হয়, সেই নবীকে 9 বার পাঠানোর মতন যোগ্যতা মুসা নবীর নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন ভাইজান? আপনারা বলেন তো, বাইতুল মুকাদ্দাসে যে 2 রাকাত নামাজ হলো, কয় রাকাত? এই 2 রাকাত নামাজের ইমামতি কে করছে? মুসা নবী না আমাদের নবী? এই নামাজ পাওয়ার আগেই কিন্তু 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহর আরশে যাওয়ার আগেই এই দুনিয়ায় বাইতুল মুকাদ্দাসে নবী 2 রাকাত নামাজ পড়াচ্ছেন। তার মানে বোঝা গেল ওই সময় মুসা নবী ইমাম হওয়ার যোগ্য হয়নি, ইমাম হয়েছে আমাদের নবী। যার কারণে আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এখন 50 ওয়াক্ত হোক, আমরা যেটা পাইছি সেটাই ওয়াজ করতেছি। কয় ওয়াক্ত? জোরে বলেন না কেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি হয়। আসরের নামাজের পরই কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ, তার কিছুক্ষণ পরই এশার নামাজ। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময়। জোরে কারণ ঠিক কিনা? আপনারা বলেন তো, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? অবশ্যই কারণ আছে, আছে না নাই? আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, যে হারে খালি কিছুক্ষণ পর পরে নামাজ আসতেছে, এইভাবে যদি আসা শুরু হয় একটা বিরক্তই লাগে। কে রে আসর নামাজ পড়ে কেবল চাটা খাচ্ছি, ইতিমধ্যে আবার আজান। মাগরিবের নামাজ পড়ে একটু গল্প টল্প করতে এসে মারা দিছে। হ্যাঁ হাইরে, মুয়াজ্জিনের আর কাম নাই, খালি সমানই মারতেছে। কিন্তু এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, আবার ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। ফজর থেকে জোহর ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবেন, খেতে খামারে কাজ কাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। এইগুলো দুনিয়াবি কাজ করতে গেলে আপনার দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় যদি ঘুমিয়ে যান, ওই ঘুমের কারণে আল্লাহ দেহের ক্ষয় পুরা করে দিবে। তা আল্লাহ যখন নবীকে আসরের নামাজ দিচ্ছেন, কোন নামাজ? আসরের। ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত। আমি ফরজের কথা বলতেছি। এই 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন আল্লাহর আরশে,
আল্লাহ বলতেছে, নবী আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন, আমি কিছুই জানি না আপনি যদি আমাকে না জানান। সুবহানাল্লাহ কোন না কেন? এ কথার দ্বারা ভণ্ডদের যে আকীদা, ভণ্ড আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে না নাই? আমার বাবা চোখ বন্ধ করে সব কয়, আমার বাবা সব জানে। অথচ আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি কিছুই জানি না, আপনি যতক্ষণ আমাকে না জানান তাহলে সব জানে কে? আরো জোরে। নবীও জানেন আল্লাহ যতক্ষণ না জানায়, যার কারণে আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। তা আল্লাহ বললেন, তাহলে শোনেন, আমি আসরের নামাজ আপনার উম্মতেরা জামাতের সাথে, একলা একলা না। কোন নামাজ? কার সাথে? খুব খেয়াল করে শুনবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ একলা পড়ার কিন্তু সুযোগ নেই। বিশেষ করে ফজরের নামাজকে যদি একলা একলা পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ওর মুনাফিক হতে আর দেরি লাগবে না। মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট ফজরের নামাজকে যদি একা একা পড়ে। ফজরের নামাজ একা একা পড়া যাবে না, জামাতের সঙ্গে পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে কোন নামাজের করুণ অবস্থা? কথা কয় না। ফজরে যত মুসল্লি কম, বাংলাদেশে তত মুনাফিক বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফজরের নামাজের চেহারা দেখলে মনে হচ্ছে আমাদের বাংলাদেশ মুনাফিকের ফ্যাক্টরি। আপনারা বলেন তো, মুনাফিকের জায়গা কোন জায়গা হবে? হাই সর্বনাশ রে, যে ধরে কইছে। যারা কাফের, যারা বেঈমান, তারা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিকেরা থাকবে জাহান্নামের নিচে। আল্লাহ রাসূল বলেছেন, কাফের বেঈমান পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা খাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এখন ফজরের নামাজ জামাতে কারা কারা পড়তেছেন না? কারা কারা পড়েন না? পড়েন তো ঠিকই, কিন্তু জামাত পড়তেছেন না, তাদের খবর কি? সময় পায় না, সময় আল্লাহ বাইর করে দিবি, দেরি করেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, হাবিব গো, এই আসরের নামাজ জামাতের সঙ্গে আপনার উম্মতের আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? রাসূল বলেন, আমি জানি না। আল্লাহ বলে, তাহলে আমি আপনারে জানাই। এই যে কোরআন শরীফের আপনারা ওয়াজ শুনবেন, আপনারা বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ কোন নবীর নাম উল্লেখ করছেন? মানে আপনারা সবাই কোরআন পড়েন না তো বুঝবেন কেমনে? ওই একটু পড়ে মেরে দিছে মুছে, ঠিকই তো তাই। সমস্ত নবীদের চাইতে আল্লাহ মুসা নবীর কথা এই কোরআন শরীফে বেশিবার উল্লেখ করেছেন। মুসা নবী মাঝে মাঝে একটা জায়গায় যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন। সে জায়গার নাম হলো তুর পাহাড়। ধরে বলেন, জায়গার নাম কি? এই কথা শুনে সাহাবীর একটু মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, মুসা নবী তুর পাহাড়ে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতরা আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদে যখন যাবে, আল্লাহ মুসা নবীর মতোই খুশি হবে। ধরে কেন? সুবহানাল্লাহ। আপনারা কি তুর পর্বতে যাওয়ার পারবেন? কিন্তু দৈনিক 5 বার কোথায় যাবেন? মসজিদে যাবেন। মসজিদে যাইয়া আপনারা কার সাথে কথা বলবেন? আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করবেন, সুন্নত পড়েন আর নফল পড়েন, আপনি যখন বলবেন আলহামদু, আপনি বলার সঙ্গে সঙ্গে নামাজের মালিক আল্লাহ বলবেন লিমানিল হামদ। আলহামদু শব্দের অর্থ, আমি হাত বান্ধার পরে বলতেছি আলহামদু। আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করতেছি। আল্লাহ বলে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? না, আগে আস্তে আস্তে শোনা লাগবে তো। তখন আমরা বলবো লিল্লাহ, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলতেছেন মানিল্লাহ, কোন আল্লাহর? এখন বলেন তো, আল্লাহ কয়জন? কিন্তু তারপরেও আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহর? কারণ আল্লাহ জানে মসজিদে ঢোকার সময় তুমি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে তোমার সেজদার সামনে থুসা। আল্লাহ দেখেনি? আপনার কোন দেখেনি ভাই? যখন জুতা হাতত নিচ্ছে, আপনার বলেন তো, এই মুসল্লি কার ভয় নিচ্ছে? চোরের ভয়ে না আল্লাহর ভয়ে? সেজদা দিচ্ছে কার?
আর ভয় করছে কার? এই মানিল্লাহ, কোন আল্লাহ, কোন আল্লাহ? আজকে আলুর যে অবস্থা ভাই, আমার বাঁচার কোনো বুদ্ধি নাই। আবাদ না হলে আমি খাবো কি, ব্যবসা না হলে আমি চলতে পারবো না। প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে আল্লাহ সেট করে রাখছে। জোরে কার কথা ঠিক কিনা? আপনার বলেন তো, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে? তাহলে আপনি কেন বলতেছেন আবাদ না হলে খাবো কি? এরকম লোক আছে না নাই? আবাদ না হলে কি খাবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। খাওয়ানোর মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছেন আসামের মতন, আপনি মসজিদে গিয়া কার সামনে দাঁড়ান? আচ্ছা খুব খেয়াল করে বলেন তো, আপনি যখন মসজিদে যায় এরকম হাত বাঁধতে দাঁড়ালেন কার সামনে? তো মুসা নবী তুর পর্বতে গিয়ে কার সামনে দাঁড়াচ্ছে? কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছো, তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর শুনবার চালো, তাহলে আমিও আল্লাহর খবর শুনি। একটু সাহস আছে তো, আল্লাহর সাথে কথা বলতে বলতে সাহস হয়ে গেছে। তো বলতেছে, আল্লাহ আপনার খবর কি? যে বলছে আল্লাহ আপনার খবর কি, আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ফিরাউনের কাছে যাও, কারণ ফিরাউন আর জাগাত নাই, সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘন বোঝেন? এই সীমা লঙ্ঘন করার কারণে আজকে হাসিনার অবস্থা কি? হাসিনা 5 বছরের ভোট লিয়া 15.5 বছর থাকছে। জোরে খান কথা ঠিক কিনা? পরে আর ভোট দেয়নি, সীমা লঙ্ঘন করে বিনা ভোটে হয়ে গেছে। তারপরের বছর আবার দিনের ভোট রাতে করছে, আর তারপরের বছর 24 সালে আবার ড্যামি নির্বাচন করছে। ইন্নাহু তাগা, এর নাম হলো সীমা লঙ্ঘন। আপনি আপনার পকেটে 100 বার হাত দেন, আপনার পকেটে 100 বার হাত দেন, আপনাকে লোকজন বলবে যে লোকটার একটা বদ অভ্যাস আছে, নিজের পকেটে বারবার হাত দেয়, কিন্তু তেমন কিছু বলবে না। কিন্তু এই পকেট বাদ দেয় যদি এই পকেটে যায়, এটার নাম কি? সীমা লঙ্ঘন। মানে আমার পকেট বাদ দিয়ে আমি অন্যের পকেটে গেছি, আমার বউ বাদ দিয়ে আমি পরের বউয়ের দিকে তাকাই আছি। এরকম আছে না নাই? ধরে কেন আছে না নাই? বউ বাদ দিয়ে শালির দিকে খালি কুত্তার লাগাল বারবার তাকায়, এরই নাম হলো তগা। এটার নামই হলো সীমা লঙ্ঘন। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমন আছে জানার জন্য ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। 41 সালের আগে আমাকে নামাইকে জিকিরের সাইদ হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আল্লাহ কয় 41 সাল লাগবে না, 24 সালের 5ই আগস্ট তোকে ভারতে পলান লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, কে রে, আমি যার সাথে তুর পর্বতে কথা বললাম সেটা কে? আর সিয়ারত বৈশা ই যে সবচাইতে বড় আল্লাহ দাবি করতেছে, ই কে? আপনার বলেন তো, যাই এখনই তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলছে, সেই লোকটা আল্লাহর উপরে ঈমান কম না বেশি? কারণ কিছুক্ষণ আগে কার সাথে কথা বলছে? যারা প্রতিদিন এই কোরআন শরীফ পড়েন, প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি পড়েন, কোরআন থেকে যেখানে খুশি সেখানে পড়েন, কিন্তু রাসূল বলেছেন সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, কোরআনের কত আয়াত পড়ে পড়ুক, অসুবিধা নাই, কিন্তু নির্দিষ্টভাবে সূরা মুলুক তেলাওয়াত করার কারণে আল্লাহ তার কবরের সমস্ত আযাব মাফ করে দেয়। ধরে গেল সুবহানাল্লাহ। এমনকি ইমাম গাজ্জালি বলেছেন রাসূলের হাদিসকে নকল করে, যে আপনাকে যে কাফনের কাপড় দেওয়া হবে, ওই কাপড়ের উপরে সূরা মুলুক একটা চাদর বানায় দেওয়া হবে। কবরের কোনো ক্ষমতা নাই, আপনার দেহ পর্যন্ত আযাব আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরা মুলুকের মধ্যে আপনি পড়তেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আপনি কি হজ করছেন? এখানে হাজী সাহেব কেউ নাই? মাশাআল্লাহ। কোন সালে করছেন বাবু?
উনি যখন হজ করবার গেছেন আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে কিন্তু একটা সাক্ষী দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমিও দিছি, যারা হজ করছেন সবাই দিচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের বাংলা অর্থ কি? এই যে আল্লাহর কাবা ঘরের সামনে আপনি বলে আসলেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি আল্লাহর কাবা ঘরের সামনে এই স্বীকারোক্তি দিয়ে আপনি বাংলাদেশের বিমানবন্দরে নামার পরে মানুষের দল করবেন, আপনি যতই নামের আগে হাজির রাখেন আপনার হজ কবুল হবে না। হজের আগে যা করছেন করছেন, হজের পরে কোনো মানুষের দল করা যাবে না। ধরে বলেন কত ঠিক? কারণ আপনি একেবারে আল্লাহর কাবা ঘরের সামনে বললেন। মনোযোগ দিয়ে শোনেন, ফেরাউনের দরবারে মুসা গিয়া দেখতেছে ফেরাউন জিকির করতেছে কার? আল্লাহ। এটাই বুঝলেন।